এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রসুল বললেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ এটার প্রতিদান হলো জান্নাত। তবে কবুল হজ হওয়ার জন্য শর্ত হলো নিয়ত খাঁটি হতে হবে। দুনিয়ার কোনো নিয়ত করা যাবে না। যখন আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজের জন্য আপনি পবিত্র মক্কা ভূমিতে চলে যাবেন, বাইতুল্লাহ তওয়াফের জন্য চলে যাবেন, নিয়ত থাকবে, ওগো মালিক তুমি আমার উপরে হজ ফরজ করেছো, আমাকে সময় দিয়েছো, সম্পদ দিয়েছো, সুযোগ দিয়েছো, সামর্থ্য দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, মুসলমানের ঘরে জন্ম দিয়েছো, আকলমান বানিয়েছো, স্বাধীন বানিয়েছো। এই যে নিয়ামতগুলো তুমি আমার উপরে দিয়েছো, হজও আমার উপরে তুমি ফরজ করে দিয়েছো আল্লাহ। এই জন্য তোমার সন্তুষ্টির আশায়, তোমার খুশির জন্য, তোমার দরবারে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ আমি আজকে ইহরাম বাঁধলাম। আল্লাহ আজকে থেকে আমার কোনো ক্ষমতা নাই, আজকে থেকে আমার কোনো ব্যবসা নাই, আজকে থেকে আমার কোনো জনবল নাই, আজকে আমার কোনো প্রসিদ্ধ নাই। আল্লাহ এই যে দেখো চুল উস্কো খুস্কো, মাথা নেড়া করে আল্লাহ ইহরাম বেঁধে একেবারে সাদা সিধা জীবন যাপন করে তোমার পানে ছুটলাম। আল্লাহ তুমি আমার উপরে রাজি আর খুশি হয়ে যাও। বান্দা যখন চোখের পানি ছেড়ে ইহরাম বাঁধবে আর আল্লাহকে বলো, মালিক তোমাকে সন্তুষ্টির উদ্দেশ্যে মালিক যাইতেছি। আর যখন তওয়াফ করবে আর বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এরকম বলে কিনা বলে? লাব্বাইক আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি হাজির। আপনি যখন গিয়া বলবেন লাব্বাইক আল্লাহ আমি হাজির, তখনই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে তাকাবে। যখন হাজী সাহেব বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলে কিনা বলেন? তালবিয়া বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, বলে না? লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক হে আমার প্রভু, হে আমার মালিক আমি হাজির। আল্লাহ বলবেন তুমি হাজির? হ্যাঁ হাজির। ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার দিকে তাকাবে, দেখবে হ্যাঁ ইহরাম বাঁধা আছে, সাদা কাপড় পরিধান, চুলগুলো উস্কো খুস্কো অবস্থায়, চোখ দিয়ে পানি ঝরতেছে, আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন দিলের দিকে। কোন দিকে? কোন দিকে বলেন? দিলের দিকে, অন্তরের দিকে। অন্তর্যামী কে? অন্তর্যামী কে? অন্তরের খবর দুনিয়ার কেউ না জানলে জানে কে? কারণ অন্তরের সৃষ্টিকর্তা কে? কোনো সন্দেহ আছে? অন্তরের মধ্যে কি খেলে, আপনার কি চিন্তা ভাবনা, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? যদি দেখে অন্তরের মধ্যে আলহাজ হওয়ার চিন্তা ভাবনা, অন্তরের মধ্যে হ্যাঁ চেয়ারম্যান মেম্বার হওয়ার চিন্তা ভাবনা, অন্তরের মধ্যে এমপি মন্ত্রী হওয়ার চিন্তা ভাবনা, অন্তরের মধ্যে মাইয়া বিয়া দেওয়ার চিন্তা ভাবনা, অন্তরের মধ্যে ব্যবসা বাড়ানোর চিন্তা ভাবনা, আল্লাহ বলবেন সর, তোর লাভবাহিক লাগবো না। ঠিক না ভাই? ঠিক? সত্য না মিথ্যা? এই কথা যদি বিশ্বাস না করে নিমান থাকবো না। আর যদি অন্তরে যদি দেখে যে না, দুনিয়ার কোনো নিয়ত নাই, দুনিয়ার কোনো যশ খ্যাতি অর্জনের উদ্দেশ্য না, দুনিয়ার কোনো প্রসিদ্ধের উদ্দেশ্য না, দুনিয়া হাসিল করার উদ্দেশ্য না, আমার এই বান্দা দুনিয়া ছেড়ে দিয়েছে। যখন ইহরাম বেঁধেছে, শরীরে যখন সাদা কাপড় পরিধান করছে, তখন আল্লাহকে বুঝাইছে, আল্লাহ আমি একজন মেম্বার ছিলাম, আমি একজন চেয়ারম্যান, এখন আমার পরিচয় চেয়ারম্যান মেম্বার না, আমি একজন জনপ্রতিনিধি, আমার এখন পরিচয় জনপ্রতিনিধি না। আল্লাহ যেমন আমি ইহরাম পরিধান করি। প্রিয় মুসলমান ভাইরা আমার, হজ নামক ইবাদত কেনই করবেন না? কারণ কোরআন এবং হাদিসের মধ্যে হজের যে ফজিলতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এই ফজিলতগুলোর দিকে তাকাইলে কোনো মানুষ হজ না করে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস আছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কামা ওয়ালাদাতহু উম্মু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজ করলো, হজ করার পরে ফালাম ইয়ারফুস, অন্যায় কোনো কাজ করলো না, ওয়ালাম ইয়াফসুক, এবং পাপাচারীমূলক ফাসিকি কোনো কাজ করলো না, হজে থাকা অবস্থায় কোনো রকমের অন্যায় কাজে জড়িত হয় নাই, আল্লাহ রাসূল বলেন রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে পুনরায় হজ করে বাড়িতে ফিরে আসলো এমন ভাবে
মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ সদ্যজাত শিশু যেমন নিষ্পাপ হয়ে দুনিয়ার বুকে আসে, তার কোনো গুনাহ থাকে না, তার কোনো অপরাধ থাকে না, নিষ্পাপ একদম কোমল মতির শিশুরা যেমন ফুলের কলির মতো একেবারে নিষ্পাপ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে, ঠিক তদ্রূপ একজন হাজি তার বাড়িতে হজ করার পরে বাড়িতে ফিরে আসে ওইরকম নিষ্পাপ অবস্থায়। সুবহানাল্লাহ, নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরে আসে। শর্ত হলো আপনি যখন হজে যাবেন, হজে যাওয়ার পরে যতদিন সেখানে থাকবেন কোনো রকমের অন্যায় কাজ করতে পারবেন এবং কোনো রকমের ফাঁসেকে কোনো কাজ করতে পারবেন না। এবং হজে থাকা অবস্থায় হজের যে বিধিবিধানগুলো আছে, হজের যে ফরজগুলো, এহরাম বাঁধা, তারপরে আপনার উকুফে আরাফা, তারপরে আপনার যে আরও যে ফরজগুলো আছে 3টা ফরজ, এই ফরজগুলো আদায় করা, ওয়াজিবগুলো আদায় করা, তওয়াফ করা, হ্যাঁ, সুন্নতগুলো আদায় করা। এক কথায় কোরআন হাদিস মোতাবেক যখন আপনি হজ করে বাড়িতে আসবেন, অন্যায় কোনো কাজ করবেন না, ওই হজটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আর ওই হজ যখন কবুল হবে তখন বাড়িতে ফিরে আসবেন, নিজের দেশে ফিরে আসবেন এমন অবস্থায়, এমনভাবে যেমন একজন নিষ্পাপ শিশু তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, তার কোনো পাপ নাই, আপনি এরকম নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরে আসবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, দেখেন আমাদের দেশে বহুত মানুষ হজ করতে যায়, যায় কিনা? যায়। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, এক হাদিসে বলেন যে হজের প্রতিদান হলো জান্নাত। হজের প্রতিদান কি? হজের প্রতিদান কি? আল্লাহ রসুল এক হাদিসে বলেন, আল উমরাতু ইলাল উমরাহ, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রসুল বলেন, এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত যদি কোনো বান্দা উমরা হজ করে, উমরা হজ করার পরে আবার যদি কোনো দিন বা কোনো বছর উমরায় যায়, তাহলে এই দুই উমরার মাঝখানে যত গুনাহ সে করেছে, কবিরা গুনাহ সগীরা গুনাহ যত গুনাহ সে করেছে, দুই উমরার মাঝখানে সমস্ত সগীরা কবিরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দ্বিধায় মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল হাজ্জুল মাবরুর, আর কবুল হজ, বড় হজ যেটা, যদি কোনো বান্দা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, খালেস নিয়তে, মুখলেস নিয়তে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোনো বান্দা যদি হজ করে, আল্লাহ রসুল বলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহর জন্য যে বান্দা বড় হজ করে তার প্রতিদান শুধু জান্নাতি হয়ে যায়, কোনো কথা নাই, জান্নাত তার প্রতিদান। প্রতিদান কি? মুসলমানের ঠিকানা, শেষ ঠিকানা কোথায়? বলে না কেন? মুসলমানের শেষ ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ রসুল বলেন কবুল হজ, হজ্জে মাবরুর, একটা হলো হজ যেটা কবুল হয়েছে কি হয় নাই এই ব্যাপারে সন্দেহ আছে, এটাকে বলা হয় হজ। আর হজ্জে মাবরুর, এটা কবুল হয়েছে, এটাকে বলা হয় হজ্জে মাবরুর। আর কবুল হজ যেটা, এই হজের প্রতিদান আর কোনো কথা নাই, আল্লাহ রসুল স্পষ্টভাবে বলেছেন এটার প্রতিদান জান্নাত। এটার প্রতিদান কি? জান্নাত। এই কবুল হজের প্রমাণ কি, এটা বুঝবো কিভাবে? কবুল হজের কতগুলো প্রমাণ আছে। যার হজ কবুল হয়, হজ্জে মাবরুর, এই কবুল হজের, হজ কবুল হওয়ার কতগুলো সিমটম আছে, আলামত আছে, এগুলো বললে বুঝবেন যে আপনার হজ কবুল হয়েছে কিনা। 1 নম্বর, যখন বান্দা, আল্লাহর একজন বান্দা হজের উদ্দেশ্যে এহরাম বাঁধে, এহরাম বাঁধে না? কথা বুঝাইতে পারি না। এহরাম বাঁধে, সাদা কাপড় পরিধান করে, সাদা কাপড় পরিধান করার পরে সে চিন্তা করে আমি আজকে সাদা কাপড় পরিধান করেছি। কাপড়টা কি? আমার কথা কি মনোযোগ আছে আপনাদের? কাপড়টা কি? সাদা। সে চিন্তা করে জিন্দেগিতে যত অপরাধ করেছি, করতে করতে কলব কালো বানায় ফেলছি, সাদা কাপড় পরিধান করেছি, আর জীবনে কোনোদিন, এই শরীরে কোনোদিন গুনাহের কালিমা, গুনাহের কোনো কালো দাগ শরীরে লাগতে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? এহরাম বাঁধার পরে তখন এই নিয়ত করে, এহরাম বাঁধলো, পিছনে যত গুনাহ করেছে এই গুনার জন্য তওবা করলো যে আল্লাহ, এহরাম যেহেতু বাঁধছি শরীরে, সাদা কাপড় যেহেতু পরিধান করছি, সুতরাং
আপনার কাছে আজম বিল জজম চূড়ান্ত পর্যায়ের শক্ত তওবা করলাম, জীবনে আর কোনোদিন কোনো অন্যায় কাজে আমি পা বাড়াবো না, আমি তোমার ঘরে যাচ্ছি এই নিয়ত করে, আর জীবনে কোনো অন্যায় করবো না। সুবহানাল্লাহ। এই নিয়ত করার পরে হজ করলো। হজে থাকা অবস্থায় কোনো রকমের কোনো অন্যায় কাজে জড়িত হয় নাই, কোনো রকমের ফাসেকে কোনো কাজে জড়িত হয় নাই, এবং সে হজ করে আসলো। আসার পরে পিছনের যেই গুনাহগুলি সে করেছে, অতীতে যেই সমস্ত গুনার অভ্যাস ছিল সেই অভ্যাসগুলি পরিত্যাগ করেছে, আর যত নেক আমল করত ওই নেক আমলের পাশাপাশি অন্য অন্য নেক আমলও বাড়ায় দিছে। কথা কি বুঝাইতে পারতেছি? এক নম্বর, যখন ইহরাম বাঁধলো, ইহরাম বাঁধার পরে সমস্ত গুনাহ থেকে তওবা করছে, আর জীবনে গুনাহ করবে না। এটা হলো এক নম্বর। দ্বিতীয়ত হলো হজে যাওয়ার পরে 2 মাস 2.5 মাস যে সময়টা থাকে ওই সময়ে সে কোনো অন্যায় কাজ করে নাই। যখন বাড়িতে ফিরে আসলো হজ শেষ করার পরে, পিছনের গুনাহগুলি বাদ তো দিছেই, এবং যেই নেক কাজগুলো করার অভ্যাস ছিল হজ করার আগে, হাজী সাহেব হওয়ার আগে, দুনিয়া পৃথিবীতে আবার নিজের দেশে ফিরে আসার পরে, নিজের বাড়িতে ফিরে আসার পরে সেই নেক কাজগুলোর সাথে সাথে আরও যে সমস্ত নেক কাজগুলো আছে যেগুলো তার অভ্যাস নাই, সেই কাজগুলো সে সাথে সাথে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো যদি পাওয়া যায় তাইলে বোঝা যাবে ওই হাজির হজটা কবুল হয়েছে, হজ্জে মাবরুর হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সমাজে হইল উল্টা কেমনে? যখন এহরাম বাঁধে, এহরাম বাঁধার আগেই ঝামেলা। এহরাম বাঁধার আগে কি ঝামেলা? কেমন ঝামেলা? টাকা পয়সারও ঝামেলা, লেনদেনের ঝামেলা আছে। এরপরে যখন সে এহরাম বাঁধে তখন তার খালেস নিয়ত থাকে না, আছে না নাই? খালেস নিয়ত থাকে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য এই নিয়ত তার থাকে না। প্রথমে নিয়ত থাকে এরকম যে আমি হজে যাইতেছি, যখন হজ থেকে আসলেই তো আমার সম্মান বৃদ্ধি পাবে। সম্মান কি পাবে? প্রসিদ্ধি লাভ হবে। তখন মানুষ আমার আর নাম ধরে রাখবো না, তখন হাজী সাহেব কইব। নিয়ত এইটা প্রথম। এরকম লোক আছে না নাই? আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে। প্রথমে তার নিয়ত থাকে প্রসিদ্ধি লাভ করা, সম্মান অর্জন করা। আল্লাহ এই হজ কবুল করলো কিনা সেই চিন্তা তার নাই। এবং এই নিয়ত যখন সে যায় তখন ওইখানে গিয়ে অন্যায় কাজ করে। এটা হলো এক নম্বর, সম্মান লাভ করা, প্রসিদ্ধি লাভ করা। দ্বিতীয়ত তার নিয়ত থাকে যখন আসবো তখন আমার কামাই রোজগারের একটা হাতিয়ার হবে। কেমনে? যখন আমি হাজী সাহেব হইয়া সাদা পাঞ্জাবি পরে টুপি পরে যখন আমার গদির মধ্যে বসবো, তখন হাজী সাহেবের দোকান থেকে মাল আনলে ভালো মালটা পাওয়া যাবে, কাস্টমার বাড়বে, খরিদ্দার বাড়বে। নিয়ত এইটা থাকে। ব্যবসা বাড়ানোর হাতিয়ার হজ, কামাই রোজগারের হাতিয়ার হজ। এবং ইলেকশনে দাঁড়াবে, ইলেকশনে দাঁড়ানোর সময় পোস্টারের মধ্যে তখন আলহাজ লিখতে সুবিধা হবে, নির্বাচিত হবে। এই নিয়তে হজে যায়। আরেক শ্রেণীর লোক আছে, মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে, যদি আমি হজটা করে আসি, আলহাজ যদি হয় তাহলে মেয়েটাকে বিবাহ দিতে সহজ হবে, ছেলেটাকে বিবাহ করাইতে সহজ হবে। এই ধরনের নিয়ত আছে না নাই? আমি কথা বুঝাইতে পারি না আপনাদেরকে। এই ধরনের নিয়ত নিয়া, এই গোলমাল নিয়ত নিয়া, পচা গান্দা নিয়ত নিয়া আপনি যদি এহরাম বাঁধেন, আপনি 7 বার না, আপনি 7 লক্ষ বারও যদি তওয়াফ করেন, আর হাজরে আসওয়াতে 1 বার না, আপনি যদি 1 লক্ষ বারও চুমা দেন, তাহলে ওই হজ আসমানে উঠবে না। ঠিক না ভাই? ঠিক।